নৈরাশ ছিলাম, এখনো নৈরাশই রইলাম। 5 আগস্টের পরের লোকই না আপনারা কমিটিতে বসেছেন, আর আমরা এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম হরতাল করে আপনাদের কমিটিতে আসতে পারলাম না। এই কমিটি আমরা মানি না। যদি এই কমিটি কার্যক্রম করতে চায়, যে দারুণা আরো কুস্তা দিয়া বাইরে আমরা বিদায় হবো ইনশাল্লাহ। যখন নিজের দলের ভিতরের লোকেরাই আপনার বিরুদ্ধে বলতে সাহস পাবে, তখন বুঝতে হবে দলের ভিতরে আপনার অবস্থানটা একটু হলেও সরে গিয়েছে এবং আপনার পায়ের নিচে মাটি চলে গিয়েছে। বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কথা। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন সারা বাংলাদেশে ছাত্রদল এবং বিএনপির কিছু কমিটি দেওয়া হয়েছে। সেই কমিটিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এবং অনেক জায়গায়, বিশেষ করে চট্টগ্রামে, শিলং সালাউদ্দিনের কমিটি মানি না এমন বক্তব্য, স্লোগান দিচ্ছে ছাত্রদলের নেতা কর্মীরা। অথচ এই শিলং সালাউদ্দিন বা শিলং, এটা কিন্তু তার শত্রুদের আবিষ্কার এবং তার শত্রুরা তাকে ঘায়েল করার জন্য এই কথাগুলো বলে। আজকে তার দল থেকে তাকে এই কথাগুলো বলা হচ্ছে, যেটা কখনোই হয়তোবা সালাউদ্দিন সাহেব চিন্তা করে নাই। দলের ভিতর এই অবস্থা কখনোই কিন্তু সালাউদ্দিন সাহেবকে সুবিধাজনক কিছু দেবে না, বরং সামনে যে বিএনপির মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়েছিলেন, সেখান থেকে হয়তোবা কিছুটা হলেও ছিটকে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দর্শক, এই যে কমিটিটা হয়েছে বিভিন্ন জায়গায়, এই কমিটির ভিতরে ভয়াবহ যে একটা কিছু হয়েছে, সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পেরেছি। আমরা দেখেছি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা এবং ছাত্রদলের নেতারা লাইভে এসে কান্না করছেন। কিসের অভাব ছিল আমি জাহিদের? রাজনীতির একটা কালো অধ্যায় আপনারা রচনা করেছেন। লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের কি করেছেন তাই আপনারা এটা আমাদের জাহিদকে আপনারা ভুলে গেছেন। এনে খুশি গেলি তো আপনারা আগে সবাই আগে বাইর খাইছি আমি যাই এই একটা আমার জাহিদের যেগুলি চোখে আপনি বাইর খান। আমরা নৈরাশ ছিলাম, এখনো নৈরাশই রইলাম। 5 আগস্টের পরের লোকই না আপনারা কমিটিতে বসাইছেন, আর আমরা এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম হরতাল করে আপনাদের কমিটিতে আসতে পারলাম না। আপনারা যেটা করছেন, বর্তমান এখন রানিং যেটা করছেন, এটা আপনাদের করা উচিত হয় নাই। সালা সবটিরে 5 আগস্টের পরে আইনা বসাইছেন। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে নিয়ে যান। আওয়ামী লীগের লক্ষ লক্ষ জমি থাকা সত্ত্বেও ওখানে কমিটি দিচ্ছেন, আর আমরা আমাদের জীবন যৌবন সব ধ্বংস করে ফেলছি এই ছাত্র দলের। তারা অভিযোগ করছেন যে আওয়ামী লীগের এবং 5 আগস্টের পরে যারা আসছে তাদেরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে, অথচ 17 বছর যারা ত্যাগী নেতা কর্মী ছিল, যারা দলের জন্য কাজ করেছে, তাদেরকে কমিটির বাইরে রাখা হয়েছে। এই অভিযোগ অনেকেই করেছেন এবং কমিটিতে এমন লোককে রাখা হয়েছে যারা বেগম জিয়ার গাড়িতে হামলা করেছিল এবং সেরা আসামি ছিল, তাদেরকেও কমিটির ভিতরে রাখা হয়েছে। অন্যদিকে দলের ত্যাগী নেতা কর্মীদেরকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে স্পষ্টই তারা যে স্লোগান দিচ্ছে শিলংয়ের কমিটি মানি না, মানবো না, এটা কিছুটা হলো বাস্তব চিত্র। যখন এই সমস্ত লোকগুলো কমিটিতে জায়গা পেয়েছে, তখন বুঝতে হবে ত্যাগী নেতা কর্মীদের কমিটি গঠন হয়নি, কমিটি গঠন হয়েছে টাকার বিনিময়ে এবং মামু খালুর বিনিময়ে। যদি টাকার বিনিময়ে কমিটি না হতো, তাহলে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী ব্যক্তি কিভাবে এই কমিটির স্থান পায়? এই প্রশ্ন কিন্তু বিএনপিকে আমরা করতেই পারি। প্রশ্ন হচ্ছে, এই যে কমিটি হয়েছে, এই কমিটির ব্যাপার কি প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন নাকি তিনি জানেন না? দর্শক, আমরা নেক্সটে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে বলবো আমাদের এই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন।